বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের জবা গাছ সমস্ত সময় ফুলে ভরে থাক, প্রচুর পরিমাণ ফুলের কুড়ি থাকুক আমাদের গাছে জুড়ে। কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না। একবার ফুল দেওয়ার পর মোটামুটিভাবে 15-20 দিনের ব্যবধান দেয় আবারও ফুল দেওয়ার জন্য গাছগুলো প্রস্তুত হতে। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ কিছু টিপস এবং দুটি খাবার নিয়ে আলোচনা করা যাক, যে দুটি খাবার যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারি, আমাদের গাছেও এইরকমভাবে ফুল কলি সমস্ত সময় বিরাজ করবে। একটুও সময় অতিবাহিত না করে সরাসরি ভিডিওতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। তো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক বন্ধুদের প্রতি একটাই অনুরোধ, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যারা নতুনরা রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে তোমরা গাছটিকে দেখছো, এই গাছটি আমার বাগানে এসেছে মাত্র 2 মাসের মতো হতে চলল, কিন্তু গাছটির গ্রোথ এবং অসামান্য ফুলের শোভা দেখে আমি নিজেই মুগ্ধ। একদম ডিপ পিঙ্ক কালারের ফুল, খুব সুন্দর। আর এই যে মাঝখানে যে এটি রয়েছে, এটি একটি রয়েছে, এই যে ডান্ডিটি থাকে মাঝখানে, আর পুরো থোকা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে ফুলগুলো হয় সেই ধরনের ফুল। আর এই গাছটি আমার কাছে বসানো রয়েছে একটা 10 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে। আর গাছটি দেখতেই তোমরা পাচ্ছ কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। ডালের সংখ্যা একবার তোমাদের কাউন্ট করে দেখিয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টার মতো ব্রাঞ্চেস রয়েছে। আর প্রত্যেকটা ব্রাঞ্চেস থেকে এরকমভাবে সাব ব্রাঞ্চেস বেরোতেই থাকছে। আর এই যে তোমরা ফুলের সাইজটি দেখছো, এই ফুলের সাইজটি কিন্তু আগে ছিল না। এরকম ফুলের সাইজ আমাকেই নিয়ে আসতে হয়েছে খাবার প্রয়োগ করে করে, গাছের প্রপার যত্ন করে করে। তোমরা আরে জবা গাছ করে জানো, জবা গাছের কালারটা যেরকম, জবা ফুলের কালারটা যেরকম ম্যাটার করে, সেরকম ফুলের সাইজটাও ম্যাটার করে। অনেকে বড় সাইজের ফুল দেখে গাছ নিয়ে আসো, কিন্তু ফুলের সাইজ সেরকম হয় না। কিন্তু আজকের ভিডিওতে তোমাদের যে দুটো খাবার দেখাবো, যদি টাইম টু টাইম তোমরা প্রয়োগ করতে পারো, তোমাদের গাছেও কোনো সমস্যা দেখা যাবে না। এই যে হলুদ পাতার সমস্যা, এই পাতাও চিরতরে সমস্যা সমাধান হয়ে যাবে, এবং গাছের যে সমস্ত পাতায় এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে, সেগুলো তোমরা সমাধান পেয়ে যাবে। প্রথম যে টিপসটা তোমাদের সামনে তুলে ধরছি, সেই টিপসটার মধ্যে আমি রেখেছি, প্রথম টিপস, জবা গাছকে প্রচুর সূর্যালোকের আলোর মধ্যে রাখো। তোমরা দেখতেই পাচ্ছ গাছটি আমি বার করে এনেছি এখানে, কিন্তু যে জায়গার মধ্যে রাখা ছিল, দিনের মোটামুটিভাবে 6 থেকে 7 ঘন্টা অনবরতভাবে সূর্যের আলো পায় গাছটি, এবং তার জন্য গাছটি খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। 2 মাস বয়সের গাছ কখনো এত তাড়াতাড়ি বাড়তে পারে এটা অনেকেরই ধারণার বাইরে। অনেকেই বলবে অনিশ নিশ্চয়ই মজা করে বলছে, এটা 2 মাস বয়স হবে না, 2 মাসই সত্যি বয়স। আর অনেকেরই ধারণা তোমার গাছে যখন ফুল আসে তুমি তখনই জবা গাছের ভিডিও দাও, তা নয় বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ গাছে এত পরিমাণ কুঁড়ি, এগুলো কন্টিনিউয়াসলি ফুটতেই রয়েছে। গত 2-3 দিন ধরে অনেকেই ফুল ফুটছে, এমনিও মাঝে মধ্যে 2-1টা তো ফুল ফোটেই। চলো, আজকে যে খাবারটা তোমাদের প্রথমে দেবো, সেই খাবারটা দেওয়ার আগে মাটিটাকে একটু হালকা করে খুঁচিয়ে নিতে হবে। জবা গাছে প্রত্যেকবার যখন আমরা খাবার দেবো, প্রত্যেকবার খাবার দেওয়ার আগে তোমরা মাটিটাকে জাস্ট এরকমভাবে একটুখানি করে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করো। এতে রুটে হাওয়া চলাচল করতে পারবে এবং গাছের শিকড় খুবই স্ট্রং হয়। আর চেষ্টা করবে গাছটিকে একদম পুরোপুরি সানলাইটে রাখার। আর এই যে সময়টা রয়েছে, এই সময়টায় যদি তোমরা পারো বৃষ্টির জল একটু আধটু গাছকে দিতে পারো। এই সময়টা যদি মাইক্রো অনুখাদ্য তোমরা দাও, মানে মাইক্রো নিউট্রিয়েন্ট, সেটাও গাছের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে। এবং গাছের পাতার সাইজটিও দেখো নিতান্ত ছোট নেই, খুবই বড় সাইজের পাতা, আর ফুলটিও খুবই সুন্দর। চলো, যে খাবারটা দেবো সেই খাবারটা আগে তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এই যে তোমরা খাবারটা দেখছো, এই খাবারটাই আজকে আমি প্রয়োগ করব। এখান থেকে জাস্ট এরকম মতো হাফ চামচ মতো খাবার এইরকমভাবে পুরো ছড়িয়ে দিতে হবে গোটা গ্রো ব্যাগটা প্রতি। 40টা মতো দানা আমাদের এই ধরনের জবা গাছগুলোর জন্য
সাফিসিয়েন্ট। আর জবা গাছে প্রচুর ফুল আনার জন্য এই খাবারটা তোমাদের প্রয়োগ করতে হবে। এটা একটা এনপিকে খাবার, এনপিকে 10-26-26, যেটা আমাদের গাছে প্রচুর সুন্দর ফুল নিয়ে আসতে এবং গাছের সুন্দর গ্রোথের জন্য বিশেষ ভূমিকা প্রদান করে। এরপরে যে খাবারটি ব্যবহার করব সেটাই সিক্রেট খাবার। এই খাবারটার সঙ্গে যদি দুটো খাবার মিশিয়ে অ্যাড করে তোমরা দিতে পারো, তোমাদের গাছেও সুন্দর গ্রোথ দেখা দিতে বাধ্য। চলো কি খাবার সেটাও দেখে নিই। এবার যে খাবারটা আমি এখানে দেবো সেই খাবারটা স্পেশালি আমি ইউজ করি গাছে প্রচুর পরিমাণে ডালপালা বৃদ্ধি করার জন্য এবং মাটিটিকে অ্যাসিডিক করার জন্য। আমরা এই যে সমস্ত হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাগুলি করি, এই জবাগুলো মাটি হতে হবে অ্যাসিডিক এবং ঝুরঝুরে ওয়েল ড্রেন প্রকৃতির। আর যখনই মাটি অ্যাসিডিক হবে তখনই গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি ঠিকঠাক সময় তোমরা দেখতেই পাবে। আর এই যে মাটিটি অ্যাসিডিক করব যে খাবারটা দিয়ে, সেই খাবারটা তোমরা একদম বিনে পয়সায় বানাতে পারবে। শুধু একটু কষ্ট করে খাবারগুলোকে তোমাদের আলাদা করে দিতে হবে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে চা পাতা, আদা কুচি, ছোট ছোট করে কাটা আদা কুচি রয়েছে, চা পাতা রয়েছে ইউজ করা চা পাতা, আর রয়েছে এর মধ্যে কলার খোসা ছোট ছোট করে কাটা। কলার খোসার পরিমাণটা কম, চা পাতার পরিমাণটাই বেশি। এখানে কলার খোসাটা না দিলেও চলে, কিন্তু চা পাতার পরিমাণটা সমস্ত সময় মাথায় রাখবে, একটু বেশি পরিমাণে দেবে। তো এখান থেকে কিছুটা পরিমাণ খাবার সরাসরি আমরা এরকমভাবে টবের মধ্যে দিয়ে দেবো। আরেকবার তোমরা ভালো করে দেখাচ্ছি কীরকমভাবে দিচ্ছি। শুধুমাত্র এরকমভাবে একটুখানি জলটা যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে তোমার টবের মাটিটি অ্যালকাইন প্রকৃতির হবে, মানে অ্যাসিডিক প্রকৃতির হয়ে যাবে। এবং অ্যাসিডিক প্রকৃতির যখনই মাটিটা হবে তখনই তোমার ওই জবা গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে বাধ্য। আর এই যে খাবারটা আমি বানিয়েছি, এই খাবারটা কীরকমভাবে তোমরা বানাবে, এরকম একটা ঢাকনাযুক্ত জায়গা তোমরা নিয়ে নিতে পারো এবং এর মধ্যে এই কলার খোসা, তা চা পাতা এবং আদার যে ছোটো ছোটো কুচি থাকে সেইগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে অন্তত পক্ষে 25 থেকে 26 দিন তোমরা এর মধ্যে এয়ার টাইট করে পুরো একদম রেখে দেবে। তারপর খুলে অল্প একটু খুলে রাখবে 1-2 দিন, তারপর গাছে প্রয়োগ করবে। এটা কিন্তু সরাসরি 20-25 দিন পর ডাইরেক্টলি প্রয়োগ করা যায় না, একটু রাখতে হয়, কারণ এর মধ্যে একটু দুর্গন্ধ তৈরি হয়, একটু রাসায়নিক বিক্রিয়ার জন্য অ্যাসিড ধর্মীয় পদার্থ তৈরি হয়, যেটা সরাসরি আমরা যদি গাছে তখনই প্রয়োগ করি গাছের মাটির জন্য কখনোই শুভকর হয়ে দাঁড়ায় না। আর এই বিষয়টা মাথায় রাখবে। এটা আমিও আগে জানতাম না, কিন্তু গাছে প্রয়োগ করতে গিয়ে এই বিষয়টাও আমার জানা হয়ে গিয়েছে। আর এই দুটি খাবার আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে যদি গাছে দিতে পারি, তাহলে আমাদের গাছেও এইরকম পরিমাণে কুঁড়ির বহর নামবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে তোমরাই দেখো কাউন্ট করে দেখাচ্ছি, 1, 2, 3, 4, আবার দেখো এখানে 1, 2, 3, এখানটা দেখো 1, 2, 3, 4, 4, 12টা, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28টা কুঁড়ি রয়েছে এই জবা গাছটির মধ্যে। এবং ইতিমধ্যে আরও নতুন নতুন কুঁড়ি আগমন ঘটবে এই গাছটিতে। তোমাদের পরবর্তী সময়ে আবারও দেখাবো গাছটিতে কীরকম পরিমাণে ফুল ফুটছে। আর একসঙ্গে গাছে 3-4টে করে ফুল যখন ফুটবে তখন অপরূপ দৃশ্য তোমরা লক্ষ্য করতে পারবে। আর এই রকম যদি একটা দুটো জবা গাছ বাগানে রাখো, যেই আসবে তোমাকে প্রশ্ন করবে, ভাই গাছটার যত্ন কী নিচ্ছ? তো আমি যে পরিচর্যাটা করে গাছে এত সুন্দর গ্রোথ নিয়ে আসছি, 2 মাস বয়সে গাছটিকে এরকম ঝাঁকড়া বুশি বানাচ্ছি, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখছি আমার প্রতিস্থাপনা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আজ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।